নমস্কার, শুভ সন্ধ্যা। কেমন আছো তোমরা সবাই? কেমন মার্কেটিং চলছে? কারণ আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন, এরপরেই তো নববর্ষ। তো মার্কেটিং তো প্রায় শেষের দিকে, জোর কদমেই চলছে। তো তার মধ্যেই আমার গল্পটা ছোট্ট করে হলেও তোমরা শোনো। রিকোয়েস্ট করছি, রিকোয়েস্ট কেন, দাবি বলছি। জোর দিয়েই তো শুরু করেছিলাম প্রথম যখন শুরু করি, যে এটা আমার পরিবার, আর পরিবারের সদস্যদের কাছে জোর নিয়েই আসতে হয়। তো চলো বক বক না করে আজকে গল্পটা শুরু করে। আর সাবস্ক্রাইবটা কিন্তু প্লিজ 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 করে দিও। তোমরা পাশে না থাকলে কিন্তু আমি এগোতে পারবো না। আর ছোট্ট করে একটা কমেন্টস তো করে দিও। তো চলো গল্পটা শুরু করি। মহারাজ কৃষ্ণচন্দ্রের কোনো কাজে গোপাল দূরগ্রামে গিয়েছিল। পায়ে হেঁটে অতটা পথ যাওয়া কম কথা নয়। ফেরার পথে সে খুব পরিশ্রান্ত হয়ে পড়ল। গোপালের হুঁকো টানা একটা অভ্যেস ছিল। সে ভাবল এই সময়ে এক ছিলিম তামাক পেলে ক্লান্তি দূর হতো। কিছু দূরে গিয়ে সে দেখতে পেল এক বুড়ো দাওয়ায় বসে হুঁকো টানছে। গোপাল কলকে পাওয়ার আশায় বুড়োকে গিয়ে বলল, এই দাওয়ায় একটু বসতে পারি? বুড়োটা বলল, বসো বসো, শুধু বসলে আর আপত্তি কি? ভদ্রলোকে এক মনে তামাক টানছে। গোপাল মাঝে মাঝে কলকে পাওয়ার আশায় হাত বাড়াচ্ছে, কিন্তু বুড়ো দেখেও দেখছে না, এক মনে নিজেই তামাক টানছে। বুড়ো এক সময় তামাক টানতে টানতে জিজ্ঞাসা করলো, কি হে, তোমার তামাক খাওয়ার অভ্যেস আছে নাকি? গোপাল বলল, ওই একটু আধটু আছে বই কি। তামাক টানলে ক্লান্তি খানিকটা দূর হয় বটে, কিন্তু ওই জিজ্ঞাসাই স্যার, বুড়ো নিজেই তামাক টানছে, কলকে দেবার নামও করছে না। গোপাল আর কি করে, মাঝে মাঝে হাত বাড়ায়, আবার হাত গুটিয়ে নেয়। গোপাল ভাবল এবার একটু লম্বা করে হাত বাড়ায়, একেবারে কলকের কাছাকাছি। এইভাবে লম্বা করে হাত বাড়াতেই বুড়ো তিরিক্ষি মেজাজে বলে উঠল, ওহে মোটু, হুলো বেড়ালের মতো বারবার নুলো বাড়াচ্ছ কেন? গোপাল বুঝতে পারলো এই বুড়োর কাছ থেকে কলকে পাওয়া যাবে না। তাই সে বলল, সত্যি আমার ভুল হয়েছে, আমি ইঁদুর মনে করে নুলো বাড়িয়েছিলাম, কিন্তু এ তো ইঁদুর নয়, এ যে দেখছি ছুঁচো। তো গল্পটা কেমন লাগলো ছোট্ট করে হলেও একটা কমেন্টস তো করো। আর মার্কেটিংয়ের পাশাপাশি অবশ্যই আমার গল্পটা একটু শোনো, স্কিপ করো না কিন্তু, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমরা সবাই খুব মজা করো। আর আগাম শুভবার্তা, শুভ নববর্ষের। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার পাশে কিন্তু থেকো। আসি, আগামী দিনে আমি আবার গল্প নিয়ে হাজির হব। নমস্কার।